নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিম কষা। এভাবে করে ডিম কষা বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে, আমি বলে দিচ্ছি। আর এখানে যা যা লাগছিল আমি দিয়ে দিয়েছি, তোমরা ভিডিও পজ করে দেখে নিও। এখানে ডিম নিয়েছি আমি সিদ্ধ করে, আর এখানে টমেটো আর পেঁয়াজ নিয়েছি। টমেটো আর পেঁয়াজটাকে আমি কুড়িয়ে নেব। এইভাবে কোড়ানিতে কুড়িয়ে নিলে খেতে দেখবে অনেক দারুণ লাগবে। আর এখানে মশলার মধ্যে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর জিরে গুঁড়ো। আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি পাটাতেই। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করতে পারো। আর সঙ্গে পেঁয়াজটা যে কুড়িয়ে নিয়েছিলাম, উপরটা কোরানো হয়নি, তাই ওইটাও আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে একসঙ্গে মশলার সঙ্গে উঠিয়ে নিলাম। উঠিয়ে এখন ডিমটা কিভাবে চিরতে হয় দেখো, এটা একটা টিপস। ডিমের খোসা দিয়েই ডিমটাকে চিড়ে নিয়েছি। তোমরা তো অনেকেই চাকু দিয়ে বা ফক দিয়ে করো, আমি ডিমের খোসা দিয়ে করে নিয়েছি। ডিমের খোসা দিয়ে করলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায়, অন্য কিছু খোঁজারও দরকার পড়ে না। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে ভালো মতো ভেজে নেব, লালচে করে ভেজে নেব। ডিমটা আমি ছেড়ে দিয়েছি, একটা একটা করে আস্তে আস্তে করে ছাড়তে হবে, নাহলে তেলটা একদম ছিটে আসবে। তাই আমি ডিমটা আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে ডিমটা ভালো মতো ভেজে নেব, একদম লালচে করে ভেজে নেব ডিমটাকে। ডিমটা ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি। এখানে উঠিয়ে নেওয়ার পর কড়াইতে আবার দিয়ে দেব একটু তেল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর এখন আমি দিয়ে দেব টমেটো কুড়ানো আর সঙ্গে পেঁয়াজ কুড়ানো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো মতো ভেজে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে, ভালো লাগবে না খেতে। আর তাই আমি দিয়ে দিলাম নুন। নুন দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। আর সঙ্গে দিয়ে দেবো এখন একটু হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো ভেজে নিলে খেতে দেখবে খুবই ভালো লাগবে। আর এরকম করে বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুণ লাগে খেতে ডিম কষা। আর আমি সঙ্গে দিয়ে দিলাম এখন এখানে মশলা যে পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। একটু ঢেকে ঢেকে আমি অনেকটা সময় লাগিয়ে ভেজে নিয়েছি। এখন দেখো এখান থেকে তেল বেরিয়ে এসছে মশলা পুরোপুরি। এখন এখানে আমি ভাপিয়ে রাখা অল্প মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিলে দেখবে খেতে অনেকটাই দারুণ লাগে। এরকম করে ডিম কষা বানিয়ে খেয়ে দেখবে আর অনেকটাই স্বাদের হয়। এরকম করে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি ভাজা ডিমগুলো, আর সঙ্গে অল্প একটু জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা ভালো মতো কষিয়ে যায় আর ডিমের মধ্যে ঢুকে যায় মশলাটা। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। আমি বেশি একটা জল দিইনি, ডিম কষাটা অল্প অল্প ঝোল ঝোল, বেশি একটা ঝোল থাকলেও ভালো লাগবে না, কষা কষা হলেই ভালো লাগবে। এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ডিম কষা। এটা ডিম মটরশুঁটির কষাও বলতে পারো। তোমরা কে কি বলো, এভাবে বানিয়ে খাও নাকি আমাকে এটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমি বানিয়ে নিয়েছি। আর তোমাদের ভালো লাগলে আমার ভিডিওগুলো প্লিজ লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা বন্ধুরা।